নরসিংদী শহরের কালীবাজারে কথা কাটাকাটির জেরে এক কাপড় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। বিসমিল্লাহ মার্কেটের তানহা ফ্যাশনের মালিক বাবু জানান, হিজাব হেভেন দোকানের মালিক এবং কর্মচারীরা মিলে তাকে পিটিয়ে আহত করেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নরসিংদী শহরের বড়বাজার এলাকার কালীবাজারে দোকান সংক্রান্ত কথা কাটাকাটির জেরে মারধরের ঘটনা ঘটে সোমবার বিকেলে। বিসমিল্লাহ মার্কেটের কাপড় ব্যবসায়ী বাবু, যিনি তানহা ফ্যাশনের মালিক, জানান হিজাব হেভেন নামের দোকানের মালিক মোসাম্মদ খাদিজা বেগম, তার ছেলে মোহাম্মদ খায়রুল ইসলাম এবং কর্মচারী মোহাম্মদ রাতুল ও হৃদয় মিয়া মিলে তাকে মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানের সামনে হাসি ঠাট্টা নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক, যা ধীরে ধীরে হাতাহাতিতে রূপ নেয়। পরে চারজন মিলে বাবুকে মারধর করে এবং তিনি আহত অবস্থায় দোকান ছেড়ে বেরিয়ে আসেন। ঘটনাটি মুহূর্তে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় দোকানদাররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বাবুকে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন আছেন। বাবু এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এদিকে স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হলেও এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রে জানা গেছে। ঘটনাটা হয়েছে কি, আপনার কালীবাজার দোকানদারি করার পরে আমার পার্শ্ববর্তী দোকানদারের কর্মচারী আমাকে খিচলাখিচলি করে। আমি জিজ্ঞেস করার কারণে মালিক বলতেছে যে কিসের ব্যাঙ্গাইছে না এরকম বলিয়া আমার ৩-৪ জন মিলে মারাধরি করছে। ৩ মাস যাবৎ ব্যাঙ্গাইতেছে। মারছে আপনাকে? মারছে মহিলার ছেলে একজন আছে খায়রুল, মহিলা ছেলে একজন খায়রুল, মহিলা 2জন কর্মচারী, একজন হচ্ছে হৃদয়, একজন হচ্ছে গিয়ে আপনার রাতুল। 4 জনে মিলে আর মহিলা আমার মারাধরি করছে। 4 জনে মিলে মারাধরি করছে। আমার প্রমাণও আছে হাতের মাঝে। হাতটা দেখি আপনার। এই যে আপনার এই জায়গায় মারছে, এই জায়গায় মারছে, মুখে খামচি আছে, ভিডিও ফুটেছে আমার কাছে। বাবু কি লাগে? আমার ছোট ভাই বাবু আহমেদ। কি করে বাবু? হ্যাঁ, কালীবাজার ব্যবসায়ী। কি নিয়ে ঝগড়াটা হয়েছে? কি নিয়ে? এই কর্মচারী বলে কইতাছে যে আমার ছোট ভাই টিটকারি করছে, এটা নিয়ে হঠাৎ করে ঝগড়াটা এক পর্যায়ে বড় হয়ে যায়। তারপরে আমার বাইরে টান দিয়ে ক্যাশের থেকে টান দিয়ে নিচে নামাইয়া 4-5 জনে মারধর করে। 4-5 জন কে কে? রাতুল, হৃদয়, খায়রুল আর মহিলা হয়েছে গিয়ে খাদিজা বেগম। ওনার ইয়াতে ওই মারধরটা করছে। এর আগে আরো বহুবার চেষ্টা করছে মারধর করার লাগি, কিন্তু কালকা মারধরটা করছে। হেরা চেষ্টা করছিল মাইরে লাওয়ার লাগি, মারধর করে নিচে নামাইয়া টাইন নিয়ে পিছনের দিক দিয়ে পর্যন্ত নিয়ে গেছে। আমার এই যে একজন ব্যবসায়ী ভাই, আপনার বাবু আহমেদ নামে, তাই নিয়ে ব্যবসা দিচ্ছে। পড়তোই আপনার হেরা জানি কি নিয়ে এত আগ্রহ, আমি কোনো কিছু বুঝি না। 2 দিন পরে পরেই একটা ঝামেলা ফাঁকায় এই মস্তানা নেগুন্ডা নে এই আইনে তাইনে যারা চাইতেছে হেরা ব্যবসার থেকে উঠাই দিব, এটা কিছু বুঝলাম না। পরে এক পর্যায়ে কথা কাটাকাটির মাধ্যমে হেরা চাইছে যে তাই মারার চেষ্টা করছে। দোকানের পিছের রুমন নিয়ে আপনার একজনে পাও বইছে, আরেকজনে বুকে বইছে, আরেকজনে কাট নিচ্ছে, হেরা একবারে মাইরে লাগবো। তো এটা আপনাদের কাছে সবার কাছে আমার একটা অনুরোধ রইল, এটা সূক্ষ্ম যেন বিচার হয়। জি, আসলে আপনি যে বিষয়টা বলছেন, আমরা দেখা হলো যে বাবা আমাদের এলাকারই মানুষ। হ্যাঁ, আমার গার্জিয়ানরা আমার কাছে আসছিল যে তার দোকানে একটা ঝগড়া হয়। ঝগড়াতে আপনারা হয়তো ভিডিও দেখছেন, যে ভিডিওতে কিছু ছেলে পেলে মারধর করতেছে। এটা আমরাও দেখছি। তো দেখার পরে আমিও জিজ্ঞেস করছি যে বিষয়টা আসলে কী করা যায়, ঠিক আছে। তো এই আমার ভিডিও দেখানোর পরে আমি বলছি যে ঠিক আছে, তুমি আইনের আশ্রয় তো অবশ্যই নিতে হবে, যে তোমাকে ব্যবসা প্রতিষ্ঠানে মারধর করছে। আর এই বিষয়টা টোটাল ব্যাপারটা বলছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টা জানানোর জন্য। আপনারা জানেন যে গত কিছুদিন আগেও যে আপনার এই দোকানের যে ছোটোখাটো ঘটনাকে কেন্দ্র করে নরসিংদীতে কিন্তু মানে হত্যাকাণ্ডগুলি ঘটে। আপনারা জানেন যে কিছুদিন আগে মুজামেল, আমাদের এলাকার একটা ছেলে মুজামেল, এই যে কাপড়ের দোকানে পানি ছিটাকে কেন্দ্র করে কিন্তু হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটে যায়। তো আমরা চাই যে প্রশাসন এই বিষয়গুলি যাতে একটু গুরুত্ব সহকারে দেখে, এবং নরসিংদীর সকল প্রশাসনের আসলে আমার মনে হয় যে এই ব্যাপারগুলি খুবই গুরুত্ব সহকারে দেখে।